নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব লতি। আমি লতি বেছে কেটে ধুয়ে নিয়েছি। লতিটা আমি 10 থেকে 15 মিনিট নুন মেখে রেখে তারপরে ধুয়ে নিয়েছি, তাহলে আর গলা ধরবে না। তার জন্য ভালো করে আমি 4-5 বার কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই লতি রান্না করার জন্য লাগবে আমার মশলা 4 থেকে 5টা শুকনো লঙ্কা নিয়েছি, এতে কালারটা ভালো হয়। আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি রসুন নিয়েছি একটু, লতিতে একটু রসুনটা বেশিই আছে, আপনারা চাইলে রসুনটা নাও দিতে পারেন। আর নিয়েছি 2 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ গোটা জিরে। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে পেস্ট করতে পারতেন, শিলে পেস্ট করে নিতে পারবে। আমি মিক্সিতে করে নেব, তাই মিক্সির বলে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে। আমার সর্ষেটা শুকনো দেখে আপনারা মনে করবেন না যে সর্ষেটা না ধুয়ে দিয়েছি। আমি সর্ষেটা না বাজারের সর্ষে নয়, এটা আমরা চাষিদের কাছ থেকে কিনে ধুয়ে শুকিয়ে রাখা। ওই জন্য আমার সর্ষেটা রান্না করার সময় ধুতে হয় না। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম ভালো করে শুকিয়ে আমরা কোটো ভরে রাখি, যার জন্য আমাকে আর ধুতে হচ্ছে না। এটা দোকানের সর্ষে যদি হতো, দোকান থেকে কেনা হতো, তাহলে কিন্তু আমি ধুয়ে নিতাম। তাহলে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। মশলা পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা বাটি। আমি এই বাটিটার মধ্যে লতিগুলো নিয়ে নিচ্ছি। আমি লতি এভাবেই রান্না করি। এমনি লতি কড়াইতে ভেজে রান্না করলে একটা টেস্ট, আর এইভাবে করলে আর একটা টেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দেবো যে মশলাটাই যে পেস্ট করেছি সেই মশলার পেস্ট। এগুলো দিয়ে আমি একটু হাতে করে ভালো করে মেখে নেব। এমনি কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে লতি রান্না করলে তার টেস্টটা আলাদা হয়, আর এর টেস্টটা আলাদা হয়। এর টেস্টটা বেশি ভালো হয়। তার কারণে আমি লতিটা সবসময় এরকম একটু মেখে দিয়ে করার চেষ্টা করি। এবার আমি এগুলোকে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি ফোড়নের জন্য 1/2 চা চামচ গোটা জিরে। জিরেটা কালো হয়ে মানে একটু পুড়ে আসা হোক, একটু পোড়া পোড়া হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মশলা দিয়ে মেখে রাখা লতি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করবেন। আর লাইক আর কমেন্ট করলে আমার এরকম নতুন নতুন ভিডিও করতে মনে উৎসাহ হয়, মনে আনন্দও লাগে এরকম আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে। আর সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন রাখবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো বা যখনই আপলোড করব তখনই চলে যাবে সবার আগে আপনাদের কাছে।
লতি এমনি কড়াইয়ের উপরে একটু দিয়ে ভেজে রান্না করলে বা কড়াইয়ের উপরে দিয়ে নেড়ে চেড়ে রান্না করলে যতটা টেস্ট না হয় তার থেকে বেশি টেস্ট হয় এভাবে একটু মশলা মেখে রান্না করলে। একবার এভাবে দেখবেন, লতির টেস্টটা অনেক বেশি হয়, অনেক বেশি। আমি কিন্তু আজকে লতিটা কিন্তু গরম জলে ভাপিয়ে নিইনি, হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নুন দিয়ে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি লতি খুব একটা ভাপিয়ে নেই না, যেটা দেখি যে কাটার সময় হাতটা একটু বেশি কিটকিট করছে বা চুলকাচ্ছে তখনই আমি একটু ভাপ দিই। কিন্তু আমার এই লতিটা দেশি লতি হলেও কি হবে, আমি কেটেছি যে আমার একটুকু হাত চুলকায়নি বা কিটায়নি। আমি এটা একটা 2-3 মিনিট এরকম একটু নেড়ে নেব। এটা কিন্তু নাড়তে হবে, থেমে থাকা যাবে না। নেড়ে নিয়ে আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। আমি 2 থেকে 3 মিনিট এরকম দেখুন নেড়ে নিয়েছি বা কষে নিয়েছি। এবার আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো, তাহলে মশলাটা তো নষ্ট করবো না। এই যে যে জলটুকু দিলাম এইটুকুতেই এই লতিটা আমার রান্না কমপ্লিট হবে। লতি গলে যাবে কিন্তু লতি গোটা গোটাই থাকবে, একদম ঘেটে যাবে না। দিয়ে আমি আঁচ একদম লো করে দেবো। লো করে দিয়ে আমি কিন্তু এটা চাপা ঢাকা দিয়ে দেবো। এবার চাপা ঢাকা দিয়ে দিয়েই আমি এই রান্নাটা করব। ঢাকা তুলে একবার দেখে নিচ্ছি, দেখুন। এবার কিন্তু আমাকে একটুকু জল নেই, এবার কিন্তু একটু বাদে বাদে আমাকে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি একবার আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন কচুরলতি কিন্তু আমার সেদ্ধ হয়েই এসছে। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট বাদে বাদেই আমি ঢাকা তুলে তুলে নেড়ে দেবো। ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে। আর একটু হলে আমি নামিয়ে দেবো। এরকম কচুরলতি যদি থাকে না, এক থালা ভাত এমনি শেষ হয়ে যাবে, কিচ্ছুর প্রয়োজন হবে না, মাছ মাংস কিচ্ছু লাগবে না। আর একটু হওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। আর একটু হয়ে ঢাকা তুলে নিচ্ছি। দেখুন আমার কচুরলতি কমপ্লিট। এই দেখুন নিচটা একদম একটু লাল লাল হয়ে গিয়েছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবার আমি এটা নামিয়ে নেব। আমি কিন্তু কচুরলতিটা একদম ঘেটে দেইনি, আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।